সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর হাতে দেখো এটা নিয়েই আমি শুরু করে দিয়েছি। এটা আমি রান্নাঘরটা লেপবো, উনুনটা লেপবো, তো সেই জল আর মাটি। তো রান্নাঘরে সব কাজ বের করা হয়ে গেছে, সব কাজ করে বাসন দেখো পাখি যাচ্ছে, বাসন বের করে উনুনে ছাই ফেলে এখন শুধু উনুনটা লেপবো, রান্নাঘরটা মুছে নেবো আর বাসনগুলো ধোবো, তবেই রান্নাঘরের কাজ কমপ্লিট। তো চলো আগে উনুনটা লেপে আসি। আর যে কারণে আমার এটাই হাতে ছিল, আমি এটা হাতে নিয়েই ব্লগটা শুরু করেছি। আর দেখো উনুনের ভিতরে ছাই ফেলেছি, তো যে কারণে চারিপাশটা উনুন সাদা সাদা। আর ফেটে ফুটে গেছে, ওইখানটা হালকা হালকা মাটি দিয়ে দেবো। তো দেখো যেখানটা হালকা ফেটে ফেটে গেছে, অনেক সময় মাটি পড়ে যায়, তো সেইখান দিয়ে আমি মাটি দিয়ে দিচ্ছি। আর যেহেতু মা ওই যে আম জ্বালায় উনুনে, তো সেই কারণে ওই যেখানে যেখানে আম পড়ে না, সেখান থেকে না এক এক চলটা ধরে ধরে উঠে চলে যায়। আর যে মাটিগুলো নিয়েছি সে একদম এখন নরম হয়ে গেছে। একটু মাটিগুলো শক্ত শক্ত থাকলে এখানে দিতে সুবিধা হয়, কিন্তু দেখো একদম নরম হয়ে যাচ্ছে, আমি দিতেই পারছি না। যাই হোক, আজকে এইভাবেই লেপে দিই, কালকে একটু ভালো করে লেপে দেবো, একটু ভালো মাটি আনতে হবে। তো এখন দেখো উনুনটা কত সুন্দর লেপা হয়েছে। আর কিছু কিছু জায়গায় মাটি দিয়েছি, তবে ভালো করে দেওয়া হয়নি বলে কিন্তু এরকম এই যে যখন এই জায়গাটা আর একটু দিতে হতো। তো মাটি সব নরম হয়ে গলে যাচ্ছে। আর দেখো লাল হয়ে গেছে, কত সুন্দর উনুনটা লেপেছি। তো মাটির জিনিস কিন্তু লেপা পোচা করলে খুব সুন্দরই লাগে। তো এখন আমি এর চারিপাশটা একটু কাদা লেগে গেছে, তো সেটাই পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে বাদ বাকি রান্নাঘর মুছবো। তো চলো আগে এই পাশটা মুছে নি। আর আগেই কিন্তু উনুনের পাশ আমার মোছা হয়ে গেছে, আর এখন শুধু এই ভিতরে মুছলে হয়ে যাবে। আর যেহেতু ওইটা কাদা কাদা হয়ে যায়, তো ওইটা আগে মুছেই।
রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, যে কারণে দেখো এখানে কাদা কাদা জল। আর এটা হচ্ছে নোংরার বালতি, যা কিছু এঁটে কাটা সবজির খোসা খোসা আমরা এখানে ফেলি, এটা আগে ফেলে দিয়ে আসবো। पद्धतीने काटा তো দেখো এখন মা কিন্তু সবজি কাটতে বসে গেছে। এখানে আমাদের রান্না হবে পটল ভাজা, আর এখানে আলু কেটে রেখেছে, আর এই যে সয়াবিন, তো সয়াবিন আলুর তরকারি হবে আর পটল ভাজা হবে। আর চাল কিন্তু আমি হাঁড়িতে দিয়েই দিয়েছি, এখন শুধু রান্নাটা করব। এখানে দেখো পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা করে নিয়েছি। বেশ খানিকটা তেল দিয়ে ভাজা করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো পটল দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এইগুলোকে আমি উঠিয়ে নেব। এইদিকে দেখো সয়াবিন আলু দুটোই ভালো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এবার ভালো করে আবার দুটো মিলে একসাথে কষাচ্ছি। আর এখানে কিন্তু কোনো মশলা আমি দেইনি, এক সম্বারায় দিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, আর ধনে জিরের গুঁড়ো আমার আছে ওইটা দিয়ে দেব। আর এইদিকে দেখো ভাত হচ্ছে, আর এখানে এই যে জলও আমি রেডি করে নিয়েছি, এবার জলটা এর ভিতরে দিয়ে দেবো, যেহেতু কষানো বা ভাজা আমার হয়ে গেছে। তো দেখো সয়াবিনের তরকারিতে কি সুন্দর জাল হচ্ছে, আর ভাত কিন্তু হয়ে গেছে। তো ভাতের ফ্যান আমি গালিয়ে দেব, আর এই সাইডটা ফাঁকা যায় তাই এটাই দিয়ে দিই। তরকারিটা দেখো, তরকারিটাও প্রায় হয়ে গেছে। আর এখানে আমি কোনো মশলা দিইনি, যেহেতু দেবো ভাজা মশলা আমার করা আছে আগে থেকেই, ধনে আর জিরে আর গরম মশলা একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেটাই দেবো। আর বৃষ্টি হবে বলে মা দেখো কত জ্বালানি উনুনের পাশে নিয়ে এসছে, অনেক। আর তিলের কাটা আগের দিনকে নিয়েছিলাম মাঠের থেকে, তোমরা তো জানোই, তো সেটাই এখন জাল দেবো, যেহেতু আমাদের একটু জ্বালানি শর্ট পড়ে গেছে। তো
দেখো ঈশার কিছু জামা কাপড় আছে, তো এইগুলোই এখন ধুয়ে নেব। আর রান্না তো হয়েই গেছে। ঈশারই কিছু জামা কাপড়, বেশি ঈশার জিনিসই, একটা গামছা একটা তোয়ালে মনে হয়। সবই ঈশার জামা কাপড়। সবই কিন্তু ঈশার জামা কাপড়, খালি একটা গামছা একটা ওড়না একটা তোয়ালি না, এটা বাদ বাকি সব ঈশারটা। তো দেখো জামা কাপড় কিন্তু আমার সবই ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলো নেড়ে দিই। দেখো জামা কাপড় কিন্তু সবই ঈশারটাই বেশি। ওর একদিন বাদে বাদে আমি ধুই, আজকে যেগুলো হবে কালকে ধোবো। আজকে এখনের পরের থেকে যে জামা কাপড়গুলো নোংরা করবে কালকে দেবো, আবার কালকে পরের থেকে সকাল অবধি যা নোংরা করে তারপরের দিন ধুই। এখানে দেখো একটা বিড়াল, দেখো দেখো ঘাস খাচ্ছে, আর এদিকে দেখো গামলা পুরো ফাঁকা। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, এর থেকে যদি বড় করি তো অনেকটা বড় হয়ে যাবে। তা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।